ছেলেবেলায় পাঠ্য বইয়ে পড়েছিলাম যে গনিমে একজন কৃষক, তার নিজের কোনো জমি নেই, অন্যের জমি চাষ করে বেড়ায়। তাহলে আমরা কি একটা পরিকল্পনা হাতে নিতে পারি না? এই কৃষকদেরকে জমি দান কর্মসূচি দিতে হবে। গুড আইডিয়া। তেল ছাড়া পরোটা, তেল ছাড়া আপনারা সবাই জানেন কৃষক বিপ্লব চলছে। আমরা কৃষকের বাড়ি থেকে আসলাম, সবাই আমরা বুঝতে পারলাম কোথায় কৃষকরা আছেন। তাদের পাশে ছিলাম, তাদের সঙ্গে রাত কাটালাম, তাদের খাবার খেলাম। এখন আমাদের অনুভূতিতে কৃষক কী জিনিস বুঝতে পারছি। আমি মনে করি আমরা তো সামনে আবার যাচ্ছি, কৃষকের বাড়িতে বাড়িতে আমরা যাব, আবার যাব। বস, খুবই ভালো লাগলো যে আপনারা সফল হয়েছেন এবং আপনারা এত রুট লেভেলে গিয়ে একদম কৃষকদের কাছাকাছি গিয়ে আপনাদের পর্যবেক্ষণ করেছেন। এটা আমি থাকতে পারলে খুবই ভালো লাগতো, বাট আপনি তো জানেনই আমার ফ্যামিলিতে একটু প্রবলেম চলছে, আর এইবারও মনে হয় না আমি আপনাদের সঙ্গে থাকতে পারবো আসলে। আর স্যার আমরা আগামী ইস্যুতে যাচ্ছি, আমরা সেখানে কনফার্ম করেছে ডিজেল সাহেব। রাইট, আপনি কি যাচ্ছি স্যার? ওকে ওকে। আর ডিরেক্টর সাহেব? অবশ্যই যাচ্ছি। দারুণ। আমি শুধু যেতে পারছি না, আমার একটু ফ্যামিলিতে প্রবলেম আছে, আর তাছাড়া আমার তো ঢাকার অফিসটাও তো একটু মেনটেন করার ব্যাপার আছে। সবাই যদি এদিকে চলে আসে তখন একটু ঝামেলাই হয়ে যায় আসলে। যাবে কি করে? কারণ ওখানে তো আলাদাভাবে তো তাকে আমরা থাকার জায়গা দিতে পারছি না, তাকে সেরকম যত্ন আত্তি করতে পারছি না, কারণ আমাদের কাজ নিয়ে আমরা ব্যস্ত থাকবো। ওখানে গেলে ও অস্বস্তি ফিল করবে। না, কেন যাবে না? আমরা সবাই মিলে একসাথে কাজ করছি এই কোম্পানির স্বার্থে, এই কোম্পানির ভালোর জন্য। হ্যাঁ, আমার কাছে আমরা শুধু সুদিনেই থাকবো, দুর্দিনে থাকবো না। কেন? নারীরা কি সেখানে থাকে না? যুদ্ধে, বিগ্রহে, মাঠে, ময়দানে, বিপ্লবে, সংগ্রামে নারীরা থাকে না? সারা পৃথিবীতে নারীরা কি অবদান রাখেনি? আমাদের মুক্তিযুদ্ধের নারীরা কি অবদান রাখেনি? আরে নারীরা তো স্যার আমাদের অনুপ্রেরণা, এই সংগ্রামে আমাদের সাথী। সেটা তো আমি জানি, কিন্তু আমি কেন তাকে ওখানে যেয়ে কষ্ট দিব? কষ্টের ব্যাপার না তো, ব্যাপারটা কষ্টেরও না, আর ব্যাপারটা আপনি যেটা বলছেন সেটাও না। আর এমন তো না যে আমি যাচ্ছি না আমি যাচ্ছি না, আমি তো মেন্টালি আছি। তো বললাম আমার একটা ফ্যামিলিতে প্রবলেম আছে, আর তাছাড়া ঢাকার অফিসও তো আমাকে সামলাতে হবে, আমাকে তো সব দিকেই সামলাতে হয়। সবাই যদি এখানে থাকি, ওখানে অফিসকেই সামলাবে। এই জন্য আমি কোনো কথা বলি না স্যার। আমি কোনো কথা বললে তখন আমার সমস্যা হয়, আমার দোষ হয়, আমি পাগল হই, আমি পাবনাতে যাই। এইসব আমি যেন কোনো কথা বলতে চাই। কি বলছে আমাদের ঢাকার অফিসটাও তো দেখতে হবে না, সবাই যদি এখানে আসে তাহলে ওদিকে সময় দিবে কে? আচ্ছা আচ্ছা, আপনাদের কথা বুঝেছি। শোনেন, এসবের কোনো তর্ক বিতর্ক করার দরকার নেই। আমরা তো কৃষক আন্দোলন করছি, কৃষকের পাশে দাঁড়াচ্ছি, এটা হচ্ছে আসল কথা। আর কোনো কথা আছে আপনাদের? আচ্ছা, আমার একটা কথা আছে। ছেলেবেলায় পাঠ্য বইয়ে পড়েছিলাম যে গনিমে একজন কৃষক, তার নিজের কোনো জমি নেই, অন্যের জমি চাষ করে বেড়ায়। তাহলে আমরা কি একটা পরিকল্পনা হাতে নিতে পারি না এই কৃষক বিপ্লবের পাশাপাশি, যে কৃষকদেরকে জমি দান কর্মসূচি দিতে হবে? গুড আইডিয়া। জমি দান কর্মসূচি, যাদের বিঘা বিঘা জমি আছে ওখান থেকে কৃষকদের, তারা ভগ্নাংশ হোক, আংশিক হোক, কি হোক, কত মাপঝোঁক হোক, কৃষককে এই জমিগুলো দান করবে। বস, ভেরি গুড আইডিয়া। আইডিয়া ভালো, কিন্তু সিদ্ধান্ত তো শুধু আমরা নিলে হবে না, এটা অনেক বড় একটা পলিসি। আমাদেরকে কিন্তু বস, আলোচনা। আমার কাছে মনে হয় এটা আমরা যে বিজ্ঞাপন বানাচ্ছি এটা থেকেও ভালো ব্র্যান্ডিং হবে। ব্র্যান্ডিং এর দিক থেকে যদি চিন্তা করি, এটা অনেক অন্য জায়গায় চলে যাবে। নিশ্চয়ই, এটা নোট ডাউন রাখেন, আমরা আলোচনা করব। অন্তত একটা গ্রাম থেকে যদি কেউ ভূমিদান কর্মসূচি শুরু করে, তাহলে বাংলাদেশের 68,000 গ্রাম এই ভূমিদান কর্মসূচি শুরু করে দিতে পারবে। ঠিক আছে, আপনারা ভালো থাকুন। পিএস চলো। জি।